গত বছরের 28 অক্টোবর দেয়া হয় ফুটবলের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ব্যালন ডি অর। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াসকে 41 পয়েন্টে হারিয়ে পুরস্কার জিতে নেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ তারকা রদ্রি। তবে সংবাদ মাধ্যম সমর্থক এমনকি বেশিরভাগ ফুটবল বোদ্ধাদের চোখে ফেভারিট ছিলেন ভিনিসিয়াস ব্যালন ডি অর না জেতায় বিস্মিত হয়েছিলেন অনেকেই, সাথে উঠেছিল আলোচনা সমালোচনার ঝড়। তখন পক্ষে বিপক্ষে মতামত জানিয়েছিলেন অনেকেই। সবশেষ গত 27 ডিসেম্বর গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এক বক্তব্যে ভিনিসিয়াস ব্যালন ডি অর জয়ের জন্য বেশি যোগ্য ছিলেন বলে মন্তব্য করেন রেকর্ড 5 বারের ব্যালন ডি অর জয়ী পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সেখানে তিনি বলেন, আমার মতে ভিনিসিয়াসই ছিল ব্যালন ডি অর জয়ের যোগ্য। এখানে সবার সামনে বলছি, অন্যায় করা হয়েছে, তারা এটা রদ্রিকে দিয়েছে। সেও জয়ের যোগ্য, কিন্তু এটা ভিনিসিয়াসকে দেয়া উচিত ছিল, কারণ সে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে ও ফাইনালে গোলও করেছে। রোনালদোর এমন মন্তব্য মানতে পারেননি ব্যালন ডি অর জয়ী রদ্রি। CR7কে রীতিমতো কড়া ভাষায় জবাব দিয়েছেন তিনি। স্প্যানিশ সংবাদ মাধ্যম AS-কে দেয়া এক সাক্ষাৎকারে রোনালদোর মন্তব্য নিয়ে কথা বলেন তিনি। সেখানে রোনালদোর সমালোচনার পাশাপাশি তার এমন মন্তব্যে বিস্ময় প্রকাশ করেন এই স্প্যানিশ মিডফিল্ডার। এটা বিস্ময়কর সত্যি, কারণ পুরস্কারটি কিভাবে দেয়া হয় সেটা তিনি অন্য যে কারোর চেয়ে ভালো জানেন। সবচেয়ে বড় কথা হলো যেভাবে বিজয়ীকে বেছে নেওয়া হয়। এবছর ভোট দেওয়ার সাংবাদিকেরা সিদ্ধান্ত নিয়েছেন পুরস্কারটি আমার জেতা উচিত। সম্ভবত এই একই সাংবাদিকেরা তাকেও ভোট দিয়ে জিতিয়েছেন। আমার মনে হয় তখন তিনি আপত্তি করেননি। ভিনিসিয়াস ব্যালন ডি অর জিততে না পারলেও পরে জিতেছেন ফিফা দ্য বেস্ট এবং গ্লোব সকার অ্যাওয়ার্ডের সেরা ফুটবলারের পুরস্কার। গত সেপ্টেম্বরে চোটে পড়ে চলতি মৌসুম শেষ হয়েছে রদ্রির। অন্যদিকে নিজের ফর্মের ধারাবাহিকতা ধরে রেখেছেন ভিনিসিয়াস। তবে গত মৌসুমে তাদের দুজনের সেরা লড়াইয়ের বিতর্ক কোথায় গিয়ে থামে সেটাই এখন দেখার বিষয়। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।